जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর বলতেন, দেব স্বপ্ন সত্য। দেব স্বপ্ন দর্শন করে তদনুযায়ী আচরিত ক্রিয়াকর্ম ও জপ করতে সক্ষম হলে ভক্ত সন্তানের আধ্যাত্মিক সমুন্নতি লাভ সম্ভব। একে বলে স্বপ্ন সিদ্ধি। শিলংয়ের এক ভক্ত সুরেন্দ্রনাথ সরকার স্বপ্নে মা ও ঠাকুরকে দেখেন ও ঠাকুরের কাছ থেকে দীক্ষা লাভ করেন। 1910 সালের ডিসেম্বর মাসে তিনি কোঠারে গিয়ে ওই বিষয়ে মায়ের কাছে বললে মা বলেন, ঠিক দেখেছ। পরদিন তিনি তাকে দীক্ষা দেবার সময় বলেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি। এই বলে তিনি আর একটি মন্ত্র দিলেন। সন্তানের প্রতি মায়ের অপার করুণা ভক্তমনের ভাব ও ভাবনাকে আন্দোলিত করল। শ্রী শ্রী মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হবার জন্য শিলংয়ের আর এক গৃহীভক্ত পণ করেন যে 7 বার স্বপ্নে মায়ের দর্শন না পেলে তাকে দেখতে যাবেন না। সেই 7 বার পূর্ণ হলে একবার সম্ভবত 1912 সালে জয়রামবাটিতে মাকে দর্শনের জন্য এলেন এবং মায়ের কাছে দীক্ষা লাভ করলেন। ভক্তের দৃষ্টিতে মায়ের স্বতঃস্ফূর্ত কৃপা ধরা পড়ল। আর একবার একটি অল্প বয়স্কা স্ত্রী ভক্ত বিনু স্বপ্নে মা ও ঠাকুরকে দর্শন করেন এবং স্বপ্নেই দেখেন মা যেন তাকে মন্ত্র দিচ্ছেন। কিন্তু স্বপ্নলব্ধ দীক্ষা অপূর্ণ থেকে যাওয়ায় তিনি মায়ের কাছ থেকে দীক্ষা পাবার জন্য ব্যাকুল হলেন। 1913-14 সালে তিনি কয়েকজনের সঙ্গে উদ্বোধনে যান। অধীর আগ্রহে উপরে উঠে দেখলেন একজন স্ত্রীলোক অর্ধাবগুণ্ঠনে দাঁড়িয়ে আছেন এবং কয়েকজন পুরুষ ভক্ত তাঁকে প্রণাম করে চলে যাচ্ছেন। তিনি শ্রী শ্রী মা অনুমান করে স্ত্রী ভক্তটি ছুটে গিয়ে তাঁর পা ধরে বসে পড়লেন এবং মাকে তাঁর স্বপ্ন বৃত্তান্ত জানিয়ে দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। শুনে প্রসন্ন মুখে মা বললেন, বেশ তো, আজই আমি তোমায় দীক্ষা দেব। ভক্তটি হাত পা ধুয়ে এসে দীক্ষা গ্রহণ করবার পর মা বললেন, দক্ষিণা দাও। কিন্তু ভক্তটির সঙ্গে কিছুই ছিল না। তাই মা তার দুহাত ভরে ফুল, কমলালেবু, কুল প্রভৃতি দিয়ে বললেন, বলো আমার পূর্বজন্মে ইহজন্মে জানত অজানত যা কিছু পাপ পুণ্য করেছি সব তোমাকে সমর্পণ করলুম। গৃহীভক্ত হিসেবে মায়ের কাছ থেকে এই ব্যবহার পেয়ে তিনি অভিভূত হলেন। খুঁজে পেলেন মায়ের সঙ্গে তাঁর নিত্যকালের দিব্য সম্পর্ক। আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে শারদা। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা।